জামাতকে রেজাকার বলেন, আমার দুঃখ নাই, তারা পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশ চাইনি। কিন্তু আমার দুঃখ এক জায়গায়, আপনারা আবার আপনাদের সুবিধা মতো সময় জামাতের সাথে এক টেবিলে বসে আলোচনা করিয়া জামাতের সাথে ইফতার করেন, রমজান মাসে জামাতের সাথে খানা খান, জামাতের পিছনে নামাজ পড়েন, আবার ভাগে না বললে জামাতকে রেজাকার কইয়া গালি দেন। আপনাদের চরিত্র জামাতের চাইতে খারাপ, আপনারাই মুনাফিক, জামাত মুনাফিক না। আপনারা জামাতকে একবার আপনাদের কাছে ডাকেন, আবার দূরে সরাই দেন, তার মানে আপনারা সুবিধাবাদী দালাল। আপনারা ভোটের জন্য জামাতকে ব্যবহার করেন, জামাত আর আপনাদের কারো ব্যবহৃত হবে না। জামাত এবার নিজের শক্তিতে দাঁড়িয়ে গেছে। চাঁদাবাজ কমে নাই, তাহলে জুলাই এত রক্ত দেওয়ার কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল হাসিনাকে তাড়ানোর? বাংলাদেশের মানুষ নিকৃষ্ট, 500 টাকার কাছে বিক্রি হয়ে যায় তারা। নির্লজ্জতাতি 500 টাকার কাছে, 500 টাকা কয়দিন যাবে? 500 টাকার জন্য 5 বছরের জন্য চোর হাতে, ডাকাতের হাতে, সন্ত্রাসের হাতে ক্ষমতা উঠে দিস তোর। এর মতো নির্লজ্জ জাতি আছে, খুব খারাপ লাগে মাঝে মাঝে।